সবাই সাবধানে চলাফেরা করবেন, কারণ সাপের আনাগোনা বর্তমান বেশি হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সবাইকে আমার ডেইলি ব্লগে স্বাগতম। সকাল সকালে বেরিয়ে গেলাম, আর সকাল সকালে বেরোয় চলে যাবো কাজে। তো আমি আর মনে দেখেন সকাল সকালে বেরোয় গেছি যন্ত্রপাতি নিয়ে, আর এখন আমরা দুইজনে যাচ্ছি কাজে। তো অলরেডি বাসা থেকে রওনা দিয়ে দিলাম, আর অলরেডি কাজের সাইডে চলে গিয়ে অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আর এই দেখেন আমাদের কাজ চলতেছে। তো মনির দেখেন অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে, আর আমাদের প্রথম সেন আমরা ওখানে গিয়ে পানি মারছি, কারণ এখানে সেন প্লাস্টার করে সব ফুটা ফাটা আর কি অফ করে দিয়েছে। তো আমরা প্রথমে পানি মারলাম, পানি মারার পরে সেই ফুটাগুলা খুঁজে বের করে তারপর মূলত আমরা কাটা শুরু করে দিলাম। আর প্রচন্ড পরিমাণ ধুলা উঠতেছিল, কারণ অনেকদিন ধরে এখানে পানি মারা হয় না, আর এই কারণে আর কি ধুলাগুলো উঠতেছিল। অনেকটা সময় ধরে কাজ করার কারণে একটু রেস্ট নিয়েছিলাম। তো এখন আবারও কাজ শুরু করে দিলাম, আর এই দেখেন আমাদের এখান থেকে সব কাটা হয়ে গেছে। আর প্লাস্টার করার পরে কাটার কারণ হলো ইন্ডা প্লাস্টারের আগে কোনো কাজ করাই নেই, তো অনেকটা দিন ধরে এরকম পড়েছিল। তো এখন আর কি ওনাদের মনে হলো যে এখন কাজ করানো উচিত, তো এই কারণে মূলত আর কি প্লাস্টারের পরে এখন কাজ করা লাগতেছে। আমাদের হয়তো একটু কষ্ট বেশি হচ্ছে, তারপর আর কি কাজটা করা লাগবে। এই কাজটা শেষ দিতে দিতে আমাদের অলরেডি পুরোটা দিন চলে গেল, কারণ এখানে সময় লাগবে, অনেকটা সময় লেগে গেছে, কারণ প্লাস্টারের পরে আমাদের কাটা লাগতেছে, এই জন্য সময় একটু বেশি লাগছে। তো পুরাটা আমাদের সারানোর পরে আমরা এই যে বোর্ডগুলো জাম দিতে গেলাম। মূলত আমাদের কালকে আবার তার টানতে হবে, আমরা যদি বোর্ডগুলো এখন জাম না দিয়ে দেয় কালকে আমরা তার টানতে পারবো না। তো তারপর আমরা এখন চলে যাচ্ছি বাসায়। আর এই দেখেন যাওয়ার সময় মনির দেখেন কি করতেছিল, আপনারা অন্য কিছু ভাবেন না, ও আর কি খুশিতে এরকম করতেছিল কাজ শেষের কারণে। তো এই দেখেন আমাদের কি অবস্থা হয়ে গেছে, দেখেন আমাদের পোশাক আশাকের অবস্থা পুরাই খারাপ। তো তারপর চলে গেলাম বাসায়, অলরেডি চলে গেলাম বাসায়। আর বাসায় যে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে আবারও বেরোয় গেলাম, কারণ রেস্ট নেওয়ার কোনো সময় পাই নাই। আসলে পরে আমরা বাসায় গেছি, আর বাসায় গিয়ে আবারও বেরোয় গেলাম, আর বেরোয় চলে আসলাম ইউনিয়ন পরিষদে। আর এখানে আসার পরে আর কি এখানে বসলাম, এখানে কিছু সময় বসেছিলাম আর কিছু ভিডিও করলাম। তো তারপরে আমি মনির আর ইমরান আর ইজাজ চলে গেলাম একটু কাজে, কারণ একটু কাজ ছিল টুকটাকি আর কি, কাজগুলো সারতে হয়। তো সেই টুকটাক কাজ করতে আর কি গেছিলাম। তো ওখানে যাওয়ার পরে আর কি বুঝলাম যে এটা টুকিটাকি কাজ না, পুরো একটা ঘর আর কি পাইপ দিয়ে অয়েলিং করতে হবে। তো ওখানে গিয়ে তো আমরা পুরো কট খেয়ে গেছি, মানে অল্প একটু কাজ বলার কথা কই আমাদেরকে নেছে। তো ওখানে যাওয়ার পরে অনেকটা কাজ করছি। এই গরমের ভিতর দেখেন আমাদের কি অবস্থা, গরমে তো পুরাই শেষ হয়ে গেছি। তারপরে কাজ শেষ করে আর কি চলে আসলাম ইউনিয়ন পরিষদ। আর এখানে আসার পরে দেখেন কত বড় একটা সাপ মারছে। সাপটা মারার পরে মূলত আমরা সেই সাপটা পোড়াচ্ছিলাম, এটা পোড়ায় তারপর আমরা মাটির নিচে রেখে দেবো। তো দেখেন কত বড় একটা সাপ, এইটা যদি কাউকে কামড় দেয় ভাই তার কোনোভাবেই বাঁচা সম্ভব না, কারণ এই সাপের বিষ অনেক বেশি। আর এই সাপ কামড় দিলে যাকে কামড় দেবে ভাই সে পুরাই শেষ, মানে এই সাপের বিষ এত বিষাক্ত যে বলার বাইরে। তো দেখেন কত বড় একটা সাপ আর কি, এটা আমরা পোড়াচ্ছিলাম। তো তারপরে এটা পুরায় মাটির তলে রেখে দিয়ে তারপর আমরা চলে গেলাম বাসায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।